ভাই, দীপালিদির মেয়ের ছবিগুলো দেখলাম, কি ফটাফটি ছবি তুলেছিস তুই। তোর হাতে মাইরি জাদু আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। बेटी को यहाँ इसलिए बुला इस सीरियलটা কাল দেখেছিলে? नौटंकी करोगी तो लोगों का मन बहलेगा, लेकिन तुम तो जादू दिखाने लगी। देखा कुमुद? হ্যাঁ, तुम सच कहा करती थी। ঠিক বলেছো দীপালিদি। তোমার মেয়ের ছবিগুলো একটু দেখাও না। बहुत अच्छी तरह से आता है। बचपन এই में নে। बेटी हमारे बगीचे से अमरूद चुराया करती थी। आज इसकी नजर हमारे बेटे पर पड़ गई। ना दीदी, ये बात सच नहीं। वाओ, देवदास और पारो बचपन के साथी हैं, एक दूसरे को चाहते हैं, एक दूसरे के बगैर नहीं रह सकते। आपका परिवार बहुत बड़ा है दीदी, आपकी नजर नहीं पड़ी होगी। ऑसम। तड़प का एहसास है मुझे। इस रिश्ते को मत ठुकराइए दीदी, चाहे उसके फैंटास्टिक। कोई रिश्ता ना रखे। अरे जब कुएं का पानी ही खराब हो तो घड़े की जात क्या देखनी सुमित्रा? এই ছবিগুলো तुम्हारी अदा এবার একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে দিয়ে দাও দিদি। नौटंकी वाला দেখবে তোমার বাড়ির সামনে পাত্রপক্ষের লাইন পড়ে গেছে। लेकिन कांटे को हलक में फंसने नहीं देते कभी। পলাশকে বলে তুইও এবার এমন কটা ছবি তুলে নে। चलो भूल जाओ कि तुम তুমি কাকে এসব বলছো দীপালিদি? भूल जाओ कि तुम नीच कुछ। ও তো लेकिन अपने ছিপ ফেলে বসে আছে। अपने खोटे सिक्के को সে याद কি करने রে? की कोशिश मत करना सुमित्रा। छोटू माँ जाने दीजिए ना छोटू माँ। देव भैया को तो हम किसी না तरह समझा लेंगे। মানে পলাশ গুণী ছেলে মানছে, और रही बात স্বভাব চরিত্রও ভালো, अगर ना কিন্তু समझ पाए उसकी जवानी तो भेज ও देना। যে আদিবাসী जमींदारों সেটা को জানিস তো? कलंक नहीं लगता। জানবো না কেন? পিড়িতে মজিলে মন, কিবা হাড়ি কিবা ডোম। অবশ্য রবি ঠাকুরও বলেছেন, প্রেমের ফাতপাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। তবে আমার মনে হয় তোর মা এগুলো জানলে না খুব কষ্ট পাবেন। হ্যালো রাজেশ, একটুখানি ওই পলাশ মুর্মুকে আমার চেম্বারে পাঠিয়ে দাও তো। স্যার, আমায় ডেকেছেন? হ্যাঁ, এসো এসো, বসো। বলছি, দীপালি ম্যাডামের মেয়ের ছবিগুলো তুমি তুলে দিয়েছো? হ্যাঁ স্যার। ছবিগুলো কিন্তু খুব ভালো হয়েছে, একেবারে মনে হচ্ছে দেখে পুরো পাক্কা প্রফেশনাল ফটোগ্রাফারের মতো। থ্যাংক ইউ স্যার। আসলে ফটোগ্রাফিটা আমার হবি, প্যাশনও বলতে পারেন। তা আমার মেয়ের জন্য এরকম কিছু ভালো ছবি তোমায় তুলে দিতে হবে। নিশ্চয়ই স্যার। কবে যেতে হবে বলুন? আমি দেখে নিচ্ছি, আমি তোমাকে কাল জানিয়ে দেবো। আচ্ছা বেশ, নিশ্চয়ই যাব। আসি স্যার। এসো। হাই পলাশ। ডান। হ্যাঁ চলো। চল। জায়গাটা খুব সুন্দর না? বসো। আচ্ছা, আমার সাথে তোমার কতদিনের পরিচয়?
তা প্রায় ওই 6 মাস মতো। কই, আজ অব্দি আমার কোনো ছবি তুলে দিলে না তো? অথচ দিব্যি গিয়ে দীপালিদির মেয়ের ছবি তুলে দিয়ে চলে এলে। তা তুমিও কি ম্যাট্রিমোনিয়াল সাইটে দেবে নাকি? মোটেও না। আচ্ছা বেশ, তাহলে চলো একটা সুন্দর আউটডোর লোকেশন দেখে তোমার বেশ কয়েকটা ছবি তুলে দিচ্ছি, ভালো লাগবে। তো কবে যেতে চাইছো? বললে আজই যাব। কোথায় যেতে চাইছো? এই কাছে পিঠে কোথাও। এই রবিবার চলো। মাঝে মধ্যে কি মনে হয় জানো, কি? এই ধরো যদি ঈশ্বর আমাকে একটি কৃষ্ণের মতো বাঁশি দিতেন, তাহলে আমি সেই মোহনবাসী বাজিয়েই তোমার মান ভাঙাতে পারতাম। ঈশ্বর তোমাকেও তো কম কিছু দেননি। এমন সুন্দর দুটো চোখ দিয়েছেন তোমায়, যা দিয়ে তুমি পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে অদ্ভুত আলো খুঁজে পাও। তারপর সেই আলো তোমার ক্যামেরার মধ্যে দিয়ে ছড়িয়ে দাও সকলের মধ্যে। সত্যি এই শহরে আমি তোমার মতন একজন বান্ধবী পেয়েছি, এ আমার সৌভাগ্য। এক্সকিউজ মি। চিকেন, দুটো চিকেন চাউমিন, দুটো কোল্ড ড্রিঙ্কস, আর একটা পরাঠা। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এটা নিয়ে যান। তোমার বাড়িতে কে কে আছেন? মা আর বাবা। তোমাদের কি মাটির বাড়ি? হ্যাঁ, মাটির দেওয়াল আর উপরে টালির ঢালু চালা। আমার না খুব দেখতে ইচ্ছে করে, আমাকে একবার নিয়ে যাবে? হাসছো যে? আশ্চর্য। তোমাদের শহুরে মানুষদের মাঝে মধ্যে ওরকম একটু আধটু উদ্ভট শখ হয়। সবাইকে একই রকম কেন ভাবছো? তা তুমি কি কিছু অন্যরকম? আমার চোখের দিকে একবার তাকাও দেখি। কি দেখলে? আমি তো নিজেকেই দেখতে পেলাম। হৃদয়ের খবর কিছু পেলে না?
শুরু করো। হুম। মা। হুম। আমার সেই আদিবাসী বন্ধু পলাশ, ওর তোলা ছবি দেখো। দেখি। বাহ, বাহ। হ্যাঁ রে, ও কি তোকে ভালোবাসে? হঠাৎ এ কথা বললে কেন? আসলে বড় যত্ন করে তুলেছে ছবিগুলো। ওর দেখবার চোখটাই আলাদা, একদম অন্যরকম। মা, ও মা। বল। পলাশকে একদিন আমাদের বাড়িতে ডাকবো। ওকে তোর ভালো লাগলে ডাকবি। মা, একজন আদিবাসী ছেলে তোমার মেয়ের বন্ধু, তাকে গ্রহণ করতে তোমার কোনো অস্বস্তি হচ্ছে না তো? তখন আমার 1 বছর বয়স। শুনেছি কোনো এক অন্ধকার রাতে কেউ আমায় কিছু খাবার সমেত ফুটপাতে ফেলে দিয়ে গিয়েছিল। তারপর পুলিশের হাত ঘুরে আমার আশ্রয় জুটল এক সরকারি হোমে। আমার জাত, ধর্ম, বর্ণ, গোত্র কিছুই আমি জানি না। তারপর একদিন সেই হোমে তোমার বাবা এলেন। এসে আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই সংসারে নিয়ে এসেছিলেন। আমার কাছে এই দুনিয়ায় ভালোবাসার ধর্ম ছাড়া আর কোনো কিছুই বড় নয়। এসো। বসো। মা, আসছি। ঠিক আছে, ঠিক আছে, কল্যাণ হোক, ভালো থেকো, বসো। হ্যাঁ। তারপর কত বছর চাকরি করছো? 3 বছর। তা এবার একটা বিয়ে করে নাও।
আসলে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একজন ভালো শিক্ষিতা মেয়ে পাওয়া খুবই কষ্টকর। ওই 9-10 হলেই বিয়ে দিয়ে দেয় সব। তা তুমি কি তোমাদের সম্প্রদায়ের মেয়েই বিয়ে করতে চাইছো? অন্য কারোর ভালোবাসা অর্জন করবার মতো সৌভাগ্য আমার এখনো হয়নি। সত্যিই হয়নি? অবশ্য তুমি আমার সম্পর্কে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছো। পলাশ, তুমি কি ঈশানীকে ভালোবাসো? বড় ইচ্ছে হয় ওকে প্রিয় মানুষের মতো ভালোবাসি। আমি তোমাদের আশীর্বাদ করছি। তোমরা সুখী হও বাবা। সারা দেশ জুড়ে যেখানে জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নিয়ে এত বিদ্বেষ, হিংসা, হানাহানি, অথচ আপনি কি করে এত সহজে আপনি আমাকে কাছে টেনে নিতে পারলেন? ঈশানীর মুখে তোমার অনেক গুণের কথা শুনেছি পলাশ। তোমার ভালোবাসাকে যদি মর্যাদা দিতে না পারি, তাহলে তো সেটা মনুষ্যত্বের বড় অপমান হবে বাবা। আপনাদের মতো মানুষ আছেন বলেই এ পৃথিবী আজও এত সুন্দর। তোমরা দুজন গল্প করো, আমি বরং স্নানটা সেরে আসি, এসে তোমাদের খেতে দিচ্ছি। বসো তোমরা, কেমন? এবার ভরসা হলো তো? চুপ করে আছো যে? তুমি সত্যি আমার বউ হয়ে আসবে?